বন্ধুরা, আপনারা কি জানেন এক রাজকুমারী কিভাবে সমাজ, সংসার আর রাজপ্রাসাদের সমস্ত সুখ তুচ্ছ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়েছিলেন, কিভাবে তার জন্য বিষের পাত্র হয়ে উঠেছিল অমৃত। আজ আমি আপনাদের শোনাবো মীরাবাইয়ের জীবনের সেই সম্পূর্ণ এবং সত্য কাহিনী, যা শুনলে আপনার চোখ জলে ভিজে আসবে। মীরাবাই ভক্তি আর প্রেমের ইতিহাসে এমন এক নাম যা আজও রাজস্থানের মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হয়। 1498 সাল রাজস্থানের কুদকি গ্রামে রাও রতন সিংহের ঘরে জন্ম হয় মীরার। শৈশবেই তিনি মাতৃহারা হন, তাই দাদু রাউদুদার কাছেই তিনি বড় হতে থাকেন। ছোটবেলায় যখন মীরা পুতুল খেলতেন, তখনই তার মনে জেগেছিল ভগবানের প্রতি এক গভীর টান। একদিন মীরার প্রাসাদে এক পরম বৈষ্ণব সাধু আসেন, যার নাম ছিল সাধু রায়দাস। তার কাছে ছিল শ্রীকৃষ্ণের একটি অতি সুন্দর বাঁশি হাতে কালো পাথরের মূর্তি। ছোট্ট মীরা সেই মূর্তিটি দেখা মাত্রই যেন নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তার মনে হলো এই মূর্তিটিই তো তার প্রাণের নাথ। মীরা সেই সাধুর কাছে মূর্তিটি চেয়ে বসেন, কিন্তু সাধুজি তো জানতেন এই মূর্তিটিই তার জীবনের একমাত্র সম্বল। তিনি কিছুতেই তার প্রাণের ঠাকুরকে মীরার হাতে দিতে রাজি হলেন না। মীরা খুব কাঁদলেন, জেদ করলেন, এমনকি খাওয়া দাওয়া সব ছেড়ে দিলেন। সেই রাতেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। গভীর রাতে যখন সাধুজি ঘুমাচ্ছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ তার স্বপ্নে দেখা দিলেন। হে ভক্ত, তুমি মিছেই মায়া করছো। আমি তো মীরার প্রেমের বন্ধনে অনেক আগেই বাঁধা পড়ে গেছি। এই মূর্তিটি আসলে মীরারই প্রাপ্য। তুমি খুশি মনে এই মূর্তিটি তাকে দিয়ে দাও, কারণ তার মাধ্যমেই আমি জগৎকে প্রেমের শিক্ষা দেব। পরদিন ভোরে সাধুজি আর দেরি করলেন না। তিনি চোখের জল মুছে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই ছোট্ট গৃধারী গোপালকে মীরার হাতে তুলে দিলেন। মীরা মূর্তিটি হাতে পাওয়া মাত্রই সেটিকে বুকে জড়িয়ে ধরলেন, যেন হারানো ধন ফিরে পেলেন। একদিন তাদের প্রাসাদের সামনে দিয়ে এক জমকালো বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল। পালকিতে বসে থাকা কনেকে দেখে মীরা তার মাকে জিজ্ঞাসা করলেন, মা, সবার তো বর আছে, আমার বর কই? মা তখন ঘরের কোণে রাখা কৃষ্ণের মূর্তির দিকে ইশারা করে হেসে বললেন, মীরা, ওই গিরিধারী গোপালই তোর বর। মায়ের সেই কথা মীরার অবচেতন মনে এমনভাবে গেঁথে গেল যে তিনি শ্রীকৃষ্ণকেই নিজের স্বামী বলে মেনে নিলেন। তখন মীরার কাছে যেন মহাজাগতিক এক সত্যের প্রকাশ ঘটল। সেই মুহূর্ত থেকেই মীরা আর কৃষ্ণের এক অবিচ্ছেদ্য সম্পর্ক শুরু হলো। মীরার বয়স যখন বাড়ল, এবারের বিখ্যাত রানা ভোজরাজের সাথে মীরার বিয়ে হলো 1516 সালে এক রাজকীয় অনুষ্ঠান করে। কিন্তু মীরা তার মনে কৃষ্ণ ছাড়া কাউকে স্থান দিতে পারলেন না। বিয়ের প্রথম রাত্রেই তিনি তার স্বামীকে জানিয়েছিলেন তার আত্মিক সমর্পণের কথা। ভোজরাজ মীরাকে শ্রদ্ধা করতেন, তাই তিনি তাকে বাধা দেননি। কিন্তু কয়েক বছর পরই যুদ্ধে ভোজরাজের মৃত্যু হয়। মৃত্যুর পরে মীরার জীবন নরক হয়ে উঠল। তৎকালীন প্রথা অনুযায়ী মীরাকে সতী হওয়ার জন্য চাপ দেওয়া হলো, কিন্তু মীরা হাসি মুখে বললেন, আমার স্বামী তো অবিনাশী, শ্রীকৃষ্ণ কখনো মরে না, তাই আমি বিধবা নই। এই কথা রাজপরিবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল। নতুন রানা বিক্রমাদিত্য মীরাকে কুপ্রস্তাব দেয়। মীরা প্রত্যাখ্যান করেন। মীরার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। কে মারার জন্য একের পর এক ষড়যন্ত্র শুরু করলেন রানা। একটি সোনার পাত্রে তীব্র বিষ পাঠিয়ে বললেন, এটি চন্দনামৃত। মীরা জানতেন এতে বিষ আছে, কিন্তু মীরা ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে সেই বিষ পান করলেন। আর অবাক করা সত্য হলো, সেই বিষ হয়ে গেল অমৃত। আশ্চর্যজনকভাবে মীরার গায়ের রং নীল হওয়া তো দূরে থাকুক, তার মুখে এক অপার্থিব জ্যোতি ফুটে উঠল। বিষ সত্যিই অমৃত হয়ে গেল। এরপর এক ঝুড়িতে বিষাক্ত গোপ্রসাব পাঠানো হলো। বলা হলো এতে কৃষ্ণের জন্য দিব্য ফুলের মালা আছে। মীরা যখন ঝুড়িটি খুললেন, তখন দেখা গেল কালনাগিনী সত্যি সত্যি সুগন্ধি পারিজাত মালায় পরিণত হয়েছে। শোনা যায় একবার মীরার বিছানায় লোহার ধারালো কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মীরা যখন সেখানে শুলেন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সেই কাঁটাগুলো গোলাপের পাপড়িতে পরিণত হয়েছিল। এই প্রতিটি ঘটনা মীরাকে সাধারণ মানুষ থেকে এক মহিষী সাধিকা হিসেবে প্রতিষ্ঠিত করলো। অত্যাচারের মাত্রা যখন চরম সীমায় পৌঁছালো,
তখন মীরা সিদ্ধান্ত নিলেন রাজপ্রাসাদ ত্যাগ করার। তিনি গায়ের সমস্ত রাজকীয় অলংকার খুলে ফেললেন, পরনে নিলেন গেরুয়া বসন আর হাতে তুলে নিলেন একতারা। আর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটি নিয়ে তিনি চিতর ত্যাগ করে পায়ে হেঁটে পৌঁছালেন বৃন্দাবনে। বৃন্দাবনের রাস্তায় রাস্তায় তিনি যখন নাচতেন আর গাইতেন, তখন জাতপাত বলে হাজার হাজার মানুষ তার শিষ্য হয়ে যেত। সেখানে গিয়ে তিনি যখন পণ্ডিত রূপ গোস্বামীর সাথে দেখা করতে চাইলেন, রূপ গোস্বামী জানিয়েছিলেন তিনি কোনো মহিলার সাথে দেখা করেন না। এখানে একটি চমৎকার ঘটনা ঘটে। মীরা তখন উত্তর দিয়েছিলেন, বৃন্দাবনে তো একমাত্র পুরুষ শ্রীকৃষ্ণ, বাকি আমরা সবাই তো তার গোপী। তবে আপনি নিজেকে পুরুষ ভাবছেন কিভাবে? এই অগাধ জ্ঞান শুনে সেই পণ্ডিত সাধুও মীরার পায়ে লুটিয়ে পড়েছিলেন। জীবনের শেষ দিনগুলোতে মীরা চলে যান দ্বারকার। এদিকে মেবারের রাজ পরিবারের মীরাকে ছাড়া অভিশপ্ত হয়ে পড়েছিল। দুর্ভিক্ষ আর যুদ্ধে জর্জরিত রানা বুঝতে পারলেন মীরাকে ফিরিয়ে আনা ছাড়া উপায় নেই। তিনি মীরাকে ফিরিয়ে আনতে লোক পাঠালেন। মীরা ফিরতে চাইলেন না। 1547 সালে রণজর্জির মন্দিরে কীর্তন করতে করতে মীরাবাই যখন কৃষ্ণের মূর্তিকে জড়িয়ে ধরলেন, তখন এক উজ্জ্বল জ্যোতির সৃষ্টি হলো। উপস্থিত সবাই দেখল মীরা ধীরে ধীরে কৃষ্ণের মূর্তির ভেতর প্রবেশ করছেন, সশরীরে মূর্তির ভেতর বিলীন হয়ে গেছেন। মন্দিরের দরজা যখন খোলা হলো, দেখা গেল মীরা সেখানে নেই। শুধু কৃষ্ণের মূর্তির গায়ে মীরার শাড়ির আঁচলটি আটকে আছে। এভাবেই 1547 সালে ভক্ত আর ভগবান এক হয়ে গেলেন। মন্দিরের দরজায় পড়ে রইল শুধু তার একতারা আর গায়ের ওড়নাটি। অনেকে মনে করেন দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করতেন, তখন মীরা ছিলেন ললিতা। তিনি শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা ও ব্যাকুলতা প্রকাশ করতেন। শ্রীকৃষ্ণ তার এই ঐকান্তিক ভক্তি দেখে খুব সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু সেই জন্মে সেই মিলন সম্ভব হয়নি। কৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন যে কলিযুগে যখন ভক্তিবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন তিনি আবার জন্ম নেবেন এবং কৃষ্ণের সাথেই তার পরম মিলন ঘটবে। সেই বরদান পূর্ণ করতেই কলিযুগে রাজস্থানের রাজ পরিবারে মীরা জন্ম নেন। ছোটবেলা থেকেই তার মনে কৃষ্ণের প্রতি যে টান ছিল, তা আসলে ছিল তার আগের জন্মের অসম্পূর্ণ সাধনা। এই কারণেই মীরা কোনো পার্থিব মানুষকে নিজের স্বামী বলে মানতে পারেননি। তার মন পড়েছিল সেই দাপর যুগের কৃষ্ণের চরণে। মীরাবাইয়ের জীবন আমাদের শেখায় যে সত্য প্রেম আর অটল ভক্তি থাকলে ঈশ্বরকেও পাওয়া সম্ভব। মীরাবাই অমর হয়ে আছেন তার প্রতিটি ভজনের মাঝে। মীরাবাই আমাদের শিখিয়ে গেছেন যে প্রেম এবং ভক্তি থাকলে মৃত্যুকেও জয় করা যায়। আজও রাজস্থানের বাতাসে মীরার ভজন প্রতিধ্বনিত হয়। মীরাবাইয়ের এই মহাজাগতিক জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের মন এতটুকু ছুঁয়ে থাকে, তবে একটি লাইক দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর এমন আরও অনেক সুন্দর কাহিনী শোনার জন্য আমাদের কিছু স্বপ্ন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।